এরকম তোমরা লিখবে হ্যাজ ইনক্লুড iostream.h stdio তোমরা তো সি পড়ছো পাস এখানে এই জেডটাকে প্রিন্ট করবে জেড এ না তুমি জেডে যখন এভারেজ বের করেছে জেড এরটাকে প্রিন্ট করবে হ্যাঁ জেড চলো তোমরা সবাই ঠিক করেছো এরকম লিখেছো ইন বা কেউ লিখেছো অ্যাভয়েড অ্যাভারেজ যে তোমরা তিনটে নাম্বার নিয়েছো ইন্ট এ ইন্ট বি ইন্ট সি দিয়ে এখানে লিখেছো ইন্ট অ্যাভারেজ printf average is percentage দিয়ে ডিটাকে প্রিন্ট করে দিয়েছো বাস সুন্দর করেছো ইনমেন দিলাম এখানে তুমি এবিসি ডিক্লেয়ার করতে পারো তবে এখানকার এবিসি আলাদা এখানকার এবিসি আলাদা তুমি ভেরিয়েবল নাম আলাদাও দিতে পারো সেম দিতে পারো কিন্তু অসুবিধা হচ্ছে সেখানে আলাদা এখানে আলাদা এটা যেন মাথায় থাকে আমি এবিসি দিলাম সেম দিলে হবে হ্যাঁ মানে কি এবিসি মানে এখানকার যে মেমরি অ্যালোকেট হবে যখন বক্স হবে এর এবিসি আর এর এবিসি আলাদা ঠিক আছে হ্যাঁ স্যার দুটো আলাদা আলাদা মেমরি অ্যালোকেট হবে প্রিন্টএফ তুমি ডিফারেন্ট দিলেও কোনো অসুবিধা নেই এন্টার 3 নাম্বারস স্ক্যান করি স্ক্যানের percentage d ampersand of a ampersand of b ampersand of c এই অ্যাভারেজ কি তোমরা কল করে দিয়েছো সুন্দর এবিসি পাঠিয়ে দিয়েছো বাস সেভ করলাম ফাংশন 2 নাম দিলাম ab11 দিলাম তিনটে নাম্বার দিলাম 4 5 6 তাহলে ওই একটা পার্সেন্টই দিয়েছিল তিনটে পার্সেন্ট দিয়ে দিলাম এবিসি দিলাম ab11 4 5 6 অ্যাভারেজ ইজ 5 কোন অসুবিধা অংশমান বুঝেছো আচ্ছা এবার চলে আসো write a program to return or to add two numbers using function by returning value from function মানে কি রকম আমরা has include stdio.h লিখি এবারে লিখলাম int ভালো করে দেখো আগে ভয়েড লিখছিলাম ফাংশন কিছু রিটার্ন করছিল না এবার লিখলাম int add index আর int y এখানে যোগ করলাম int z equal to x plus 1 দিয়ে লিখে দিলাম রিটার্ন z মানে ফাংশনটা যোগ করলো এখানে ইন্টিজার ভ্যালু রিটার্ন করা আছে মানে এখানে ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে হবে তাই আমরা যখন ইন্ট মেন এর লাস্টে রিটার্ন 0 লিখি এই কারণে কারণ আমরা ইন্ট মেন যে প্রোগ্রামটা লিখি তো এই লাস্টে রিটার্ন 0 লিখে দিই তাই আমরা দিই না দিলে অসুবিধা কিছু নেই বলে দিই না
কিন্তু তুমি অনেক প্রোগ্রামে মানে আমরা জাস্ট সেটা একটা সিনট্যাক্স যে ইন্টিজার রিটার্ন করলে ইন্টিজার রিটার্ন করতে হবে। তাহলে কি ইন্ট আমি লিখলাম a b আর c, printf enter two numbers, স্ক্যান করি percent d ampersand of a ampersand of b, দিয়ে লিখলাম c is equal to add a comma b, sum is percent d c, বাস। এবার অংশ মানে এসো, তাহলে প্রথমে বললো এন্টার টু নাম্বার, তুমি দিলে ধরো 5 আর 7, তাহলে এর মধ্যে 5 ঢুকলো, বির মধ্যে 7 ঢুকলো, অ্যাড ফাংশন কল হলো, এই 5টা চলে গেল x এর মধ্যে, এই 7টা চলে গেল y এর মধ্যে, এখানে z হলো 7 5 12, রিটার্ন z, এটা ইন্ট ভ্যালুটাকে রিটার্ন করলো, এখানে কার মধ্যে ধরলাম সাম ইজ সি, রিটার্ন করলে কি হবে, আমি মেনের মধ্যে প্রিন্ট করতে পারবো, তাকে নিয়ে আবার কাজ করতে পারবো। তবে প্রোগ্রামটা এই রিটার্নিং দিয়ে করাটা বুদ্ধিমানের কাজ, যে কোনো প্রোগ্রাম করবে সবসময় রিটার্ন দিয়ে করবে, কেননা আমি ফাংশনস এর মধ্যে প্রিন্ট করতে চাইছি না, ফাংশন থেকে ভ্যালু নিয়ে এসে ধরো আমি যোগটা অর না ইভেন চেক করব বা যা করব, তাহলে রিটার্ন নিয়ে এলে এই ভ্যালুটা আমি মেনে নিয়ে আবার কাজ করতে পারি তাকে নিয়ে, ঠিক আছে। তাই এই রিটার্ন দিয়ে প্রোগ্রামটা লেখা বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যখনই প্রোগ্রাম লিখবো পাকিস্তান থেকে রিটার্ন করে নিয়ে আসবো, দিলে আমাদের লাভ হবে বেশি। কি লাভ হবে আমরা দেখাবো একটু পরে। F5 F11 দিলাম, দুটো নাম্বার দিলাম 4 আর 8, সেটা গেল সাম ইজ 12, একই প্রোগ্রাম। দেখো F1 আর F3 তে একই আউটপুট, এখানে আমি রিটার্ন করেছিলাম না বলে আউটপুটটা এখানে প্রিন্ট করে দিয়েছিলাম, এখান থেকে রিটার্ন করছি বলে এখানে একটা ভেরিয়েবলে ধরছি, ধরে তাকে প্রিন্ট করছি, এখানে রিটার্ন করছি বলে ভেরিয়েবলে ধরছি, তাকে প্রিন্ট করছি, বাস। এবার তোমাদের পালা, এবার আস্তে 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 আমরা ফাংশনের মধ্যে ঢুকবো। রাইট, হ্যাঁ হ্যাঁ, আমি ফাংশনে যোগ করে ভ্যালুটাকে রিটার্ন করলাম, রিটার্ন করে মেনে ধরে তাকে প্রিন্ট করলাম, বাস। এরকমই রিটার্ন দিয়ে করবে। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the factorial of a number, factorial of a number using function, আর উইথ রিটার্ন টাইপ লিখছি না, ইউজিং ফাংশন মানেই তুমি রিটার্ন টাইপ দিয়ে লিখবে, ইউজিং ফাংশন। একটা নাম্বারে ফ্যাক্টরিয়াল বার করবে ফাংশন দিয়ে কর, জাস্ট সিম্পল একটা নাম্বারে ফ্যাক্টরিয়াল মানে রিটার্ন দিয়ে করবে, হ্যাঁ ইন ফ্যাক্ট করে ওরকম ভাবে করবে। फैक्टोरियल मतलब 5 होगा तो तुम इनपुट 1 से 5 तक मल्टीप्लाई हो जाएगा, 1 into 2 into 3 into 4 into 5। इन एक ही लेंगे, मतलब वो जब 5 भेजेगा मैं 1 से लेके मल्टीप्लाई करूंगा 5 तक, उसके बाद रिजल्ट को निकालूंगा, बट वैल्यू भेजेगा ओनली 1। समझ में?
तो कैलकुलेट करना पड़ेगा, लूप लगाना पड़ेगा, फैक्टोरियल निकालने का मतलब तो लूप करना पड़ेगा, समझ नहीं है फैक्टोरियल का प्रोग्राम ये थे। तो जब फॉर लूप पढ़ाए थे तो प्रैक्टिस तो नहीं की हो, प्रैक्टिस करते तो कर पाते ये वाला। তোমরা পারছো? হ্যাঁ, রিটার্ন ফ্যাক্ট বলে তুমি একটা নাম্বার পাঠাবে, যে এখানে ফ্যাক্টোরিয়াল বার করবে, ফ্যাক্টোরিয়াল বার করে তার ভ্যালুটা রিটার্ন করে দেবে। আচ্ছা দেখো আমি করছি, সম্ভব হ্যাঁ স্যার হ্যাঁ প্রথমে আমরা কি লিখবো, হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর লিখবো ইন্ট ফাংশন নাম ফ্যাক্ট ইন্ট n, ধরো n ফ্যাক্টোরিয়াল বার করব। হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টোরিয়াল বার করতে গেলে আমার কি লাগে, একটা i ভেরিয়েবল লাগবে ইটারেশনের জন্য, আর n ইকুয়াল টু 1 নিলাম, যে ফর লুপ চালিয়ে দেব 1 থেকে কত দূর n অবধি, i প্লাস প্লাস স্যার i ইকুয়ালস 1 হবে ওখানে i যে কি করব f ইকুয়াল টু f ইনটু i, হ্যাঁ হ্যাঁ i এর ভ্যালু 1 হলে f এর সঙ্গে 1 গুণ হবে, তবে i যখন 2 হবে f এর সঙ্গে 2 গুণ হবে, সেই রেজাল্টের সঙ্গে আবার 3 গুণ হবে। এটা বুঝিয়েছিলাম, একদম ছবি এঁকে এঁকে বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ রিটার্ন f করে দিলাম, বাস। মেন ইনটু মেন, এবার ইন্ট মেন করে ফ্যাক্টরিয়ালটাকে কল করে দেবো, সিম্পল একটা নাম্বার ইনপুট নিয়ে। তাহলে ইন্ট মেন, আমি ধরো ইন একটা নাম্বার নিলাম n, তার ফ্যাক্টরিয়ালটা f এ স্টোর করব, বা নাম্বারটা আলাদা করে দিচ্ছি, নাম্বারটা x এ নিলাম, তার ফ্যাক্টরিয়ালটা f1 এ স্টোর করব। হ্যাঁ, তাহলে এখানকার n ওখানকার n আলাদা, আর সেটা কোনো অসুবিধা নেই, তুমি এখানে n ও নিতে পারো f ও নিতে পারো, তাতে কোনো এসে যায় না, তার আলাদা এর আলাদা। তাহলে প্রিন্ট f enter value for a, scanf করলাম, percent d ampersand of n করলাম, যে লিখলাম f equal to factor n, মানে তুমি দিয়ে নে ভ্যালু 5 দাও, সেই 5টা গেল এখানে, যেখানে 5 এর ফ্যাক্টরিয়াল বার করলো, রিটার্ন করলো, এটা f এর মধ্যে এসে গেল। তাহলে লিখে দিলাম printf factorial is percent d f, না বুঝলাম না, এটা কি এমন কঠিন ছিল, তোমরা তো ফ্যাক্টরিয়াল জানতে। জাস্ট i এ বিলিয়ন লিখে লুপটা তো লিখলেই তো হবে, এই লুপটা তো বুঝেছিলে। আচ্ছা চলো ঠিক আছে, f4 দিলাম, রান করি, ধর আমি দিলাম 3, তাহলে ফ্যাক্টরিয়াল 6 দেখাবে, 1 into 2 into 3 মানে 6, যদি আমি দিই 5, 120, কোনো অসুবিধা না। বাস এবারে করো, আমি বলে দিচ্ছি, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট NCR, তোমরা খাতায় এভাবে লিখবে না, তোমরা এরকম লিখবে NCR। নাও সোমাপো NCR ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল, স্যার আমার নেটওয়ার্ক পেয়ে যাচ্ছে, মানে বাড়িতে আছি তো। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল অংশমান। আচ্ছা আচ্ছা, তা তুমি কি করবে, আগের মতন একটাই ফাংশন বানাবে, এই ফ্যাক্ট, ক্লিয়ার,
মেনের মধ্যে তুমি এন আর আর ইনপুট নিয়ে নেবে, যে একবার ফ্যাক্ট এন কে কল করবে, একবার ফ্যাক্ট এন মাইনাস আর কে কল করবে, একবার ফ্যাক্ট আর কে কল করবে। তিনটে যে ভেরিয়েবল আসবে, ধরো ফ্যাক্ট এন কে কল করে তুমি f1 এর মধ্যে স্টোর করলে, ফ্যাক্ট এন মাইনাস আর কে কল করে f2 এর মধ্যে স্টোর করলে, ফ্যাক্ট এফ আর কে কল করে তুমি f3 এর মধ্যে স্টোর করলে, যেমনি আমি এখানে f এর মধ্যে স্টোর করেছিলাম, তুমি এরকম f1 f2 f3 এর মধ্যে স্টোর করলে, যে রেজাল্ট ইকুয়ালস টু f1 বাই f2 ইনটু f3 করলে, তাহলে তোমার কি হবে, বারবার ফ্যাক্টোরিয়াল কোডটা লিখতে হবে না। এটাই ফাংশনের অ্যাডভান্টেজ। করে দেখো, এটা করে পাঠাও, এটা করে পাঠাবে। হ্যাঁ, ঐশিক কি করে করবে বুঝলে? হ্যাঁ স্যার, আমি আরেকবার বলবো, তুমি কি হ্যাঁ বলুন স্যার, না। আরেকবার বলুন, আরেকবার বলুন। তুমি আগে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন লিখে নেবে, কোনো অসুবিধা, জাস্ট এইটাই লিখে নিবে। তারপর মেন শুরু করলে, মেনের মধ্যে এন আর আর যা যা ভেরিয়েবল পরে লিখবে, তুমি এন আর আর দুটো ইনপুট নিয়ে নেবে। ইউজারকে বলবে তুমি এন এর ভ্যালু দাও, আর এর ভ্যালু দাও। তো ধরো এন এর ভ্যালু দিল 5, আর এর ভ্যালু দিল 3। তুমি একবার এন কে ফ্যাক্টোরিয়ালে পাঠাবে, তার ভ্যালুটা f1 স্টোর করবে। যেমনি আমি এখানে এন কে ফ্যাক্টোরিয়াল পাঠিয়েছিলাম, তার ভ্যালুটা f এ স্টোর করেছিলাম, তুমি এখানে f1 স্টোর করো। তুমি n মাইনাস r টাকে আবার ফ্যাক্টোরিয়ালে পাঠাবে, তার ভ্যালুটা f2 তে স্টোর করবে, আর ফ্যাক্টোরিয়ালটাকে f3 তে স্টোর করবে। যে result equals to f1 by f2 into f3। না বুঝিনি ঐশিক? হ্যাঁ স্যার। যে রেজাল্টটাকে প্রিন্ট করে দেবে, আমি 3 বার ফ্যাক্টোরিয়ালকে কল করব, ব্যাস। এটাকে দেখে একদম ভালো করে লিখে পাঠাও। यहाँ पे रिजल्ट लिखो तो प्लीज, अच्छा आर लिखो, ये रिजल्ट मत लिखो, ओनली आर लिखो। समझ गए? ये बड़ा आर यहाँ पे डिफाइन कहाँ किया है? ये वेरिएबल के अंदर भी बड़ा आर लिखना पड़ेगा, बट हुआ है, ठीक है, हुआ है। समझ में आ रहा है फंक्शन? ফর্মুলাটা
করে পাঠাও দেখি। কারোর হলো না? সোজা আছে। ঐশিক ব্যাপারটা বুঝেছি না, আরেকবার বলবো? হ্যাঁ স্যার, বইতে রিসিভ করছি। ঠিক আছে। স্যার আরেকবার একটু বলুন না। হ্যাঁ, আমি বলছি তুমি আগে ফ্যাক্টরিয়ালের ফাংশন লিখে নিলে, হ্যাঁ। মেনের মধ্যে এন আর আরটাকে ইনপুট নিয়ে নিলে, হুম। দিয়ে একবার ফ্যাক্ট এন কে কল করে সে যেটা রিটার্ন করবে সেটা এই ফোনে স্টোর করলে, আচ্ছা। আর ফ্যাক্ট এন মাইনাস আর কে কল করে যেটা রিটার্ন এলো সেটা এফ টু তে স্টোর করলে, হুম। আবার ফ্যাক্ট আর কে কল করে যেটা রিটার্ন এলো সেটা এফ থ্রি কে স্টোর করলে, হুম। দিয়ে আচ্ছা তুমি আচ্ছা রেজাল্ট সমান এটা করে দিলে, দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করে দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না বুঝিনি? হুম। করো। অংশগ্রহণ করে দেবো? আচ্ছা।
ইন ফ্যাক্টোরিয়াল ইন্ট n দুবার লিখেছো কেন? একটাই ইন্ট n হবে। একটাই রিটার্ন আসবে। নিচেরটা এরকম n আর n মাইনাস আর এগুলো ঠিক আছে। হ্যাঁ, যেমনি ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম আমি লিখেছো সেম জিনিস লিখে। হ্যাঁ, নিচেটা চেঞ্জ করলে তুমি তো ফ্যাক্টোরিয়াল 5 পাঠাবে 5 এ ফ্যাক্টোরিয়াল চলে আসবে, 3 পাঠাবে 3 এ ফ্যাক্টোরিয়াল, 2 পাঠাবে 2। শুধু রেজাল্টকে প্রিন্ট করবে তো, শুধু রেজাল্টকে প্রিন্ট করবে তো। রেজাল্ট প্রিন্ট করবে। দেখো আমি করছি কেন, দেখো লিখলাম হ্যাজ ইনক্লুড stdio.h in fact ছোট করে দিলাম, মানে n এর ফ্যাক্টরিয়াল বার করার জন্য লজিকটা একটু আগেই লিখলাম I f equal to 1 for I plus plus f equal to f into I return बस। हाँ end main তুমি একটা n নিলে, তোমার f তো তিনটে লাগবে, আর f1 f2 f3 আর একটা রেজাল্ট। printf enter the value for n and r scanf %d। হ্যাঁ আমি f1 equal to fact of f, সে যেটা খুশি আগে পরে লিখতে হবে। f2 equals to fact of n minus r একই জিনিস, 3 equal to fact of r। এবার রেজাল্ট করা হবে, মানে n এর ফ্যাক্টোরিয়াল কার মধ্যে আছে f1 বাই f2 into f3 বাস। printed NCR result is % d রেজাল্টটাকে প্রিন্ট করব। কেন আমার তো রেজাল্টটা প্রিন্ট করা দরকার। সে ধরো এখানে 5 দিল 3 দিল, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল 120, 5 মাইনাস 3 মানে 2 এর ফ্যাক্টোরিয়াল 2, 3 এর ফ্যাক্টোরিয়াল 6, তাহলে আমার आंसर 10 আসবে, মানে 5c3 সমান 10। দেখি আমরা সেভ করি, f5 নাম দিই, f11 দিই, আদি 5c3 দিয়ে দিলাম, 10 হলো। তাহলে একটা ফাংশন লিখে ফেললাম, তাকে যতবার খুশি কল করতে পারি, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ।
আচ্ছা সৌমবাবু এটা পারলে না কেন? স্যার একটু হ্যাঁ ওই এটা তো পারা উচিত ছিল, এটা সহজ ছিল না? হ্যাঁ স্যার, এর একটু আটকে গিয়েছিল ওই জায়গাটা লাস্টের দিকে। একদম সহজ। চলো এরকম একটা দিচ্ছি। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the sum of following series. S equal to 1 by 1 factorial plus 2 by 2 factorial plus 3 by 3 factorial plus dot 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 n by n factorial. মানে ধরো n এর ভ্যালু যদি 3 দেয় তাহলে এই তিনটে যোগফল হবে, 4 দিলে আরেকটা টার্ম জুড়বে না, বুঝিনি? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার বাবাদিকে এটা কি করে করবে? এই আগের প্রোগ্রামটাই হ্যাঁ, মেনটা চেঞ্জ করতে হবে, উপরটা একই থাকবে, ওই ইনফ্যাক্ট থাকবে। মানে এখানে কমন কি? ফ্যাক্ট, ফ্যাক্টোরিয়ালটা কমন, এই ফ্যাক্টোরিয়াল রাখলে আর এটা তো 1 2 3 আই ভ্যালু একটা লুপ ঘুরিয়ে দিতে 1 2 3 এর হয়ে যাবে। ট্রাই করো। পারবে না করে দেবো, স্যার করছি স্যার। সময় দিই, একটু সময় দিই। फॉर लूप घुमा के आई टू एन करोगे। सपोज तुम्हारा एक नीचे वाला फैक्टोरियल नहीं रहते तुम कर सकते थे,
तो नीचे वाला जब फैक्टोरियल नहीं सोच के कर लो, जब तुम सम इक्वल टू सम प्लस आई लिखते हो, आई बाई फैक्ट आई लिखते हो। तुम तो ये नीचे वाला छोड़ के तो कर सकते थे, हम लोग तो किए थे, उसको कर दो। करके जब तुम सम इक्वल टू सम प्लस आई लिखते हो, सम इक्वल टू सम प्लस आई बाई फैक्ट आई, आई का वैल्यू 1 होगा तो 1 फैक्टोरियल, 2 होगा तो 2 फैक्टोरियल, हो जाएगा। सबसे इजी है। দেখো আমি করছি, জাস্ট এগুলো প্রথম প্রথম দেখতে দেখতে হবে। হ্যাঁ সময় বলো। রিটার্ন অবধি হয়ে গেল, তারপরে একটু আচ্ছা দেখাচ্ছি, as include stdio.h stdio.h in fact in fact intent intent in fact equals 1 by if equals 1 uh, for I equals 1, I less than equals n, I plus plus, f equals f into I, return f return f বাস। into main এন একটা নিয়ে নেবো, কেন ও এন এর ভ্যালু কতদূর দেবে ততদূর, আর পরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ধরো এবার ধরো তোমার তোমার কাছে না না ধরো তোমার কাছে নিচেরটা নেই, নিচেরটা নেই, তা তুমি কি করতে, এরকম প্রিন্টএফ এন্টার এন দিয়ে লিখতে স্ক্যানএফ %d %n, নিচেরটা নেই, ওই ফ্যাক্টরটা দিইনি, তা তুমি কি লিখতে, একটা ফর লুপ চালাতে i equals to 1 থেকে i less than equals to n of the i plus plus sum equal to sum plus i, এটা তো লিখতে মানে ধরো নিচেরটা নেই, তাহলে সামের সঙ্গে একবার 1 যোগ হতো, 2 যোগ হতো, 3 যোগ হতো, 4 যোগ হতো, 5 যোগ হতো, 6 এরকম n পর্যন্ত হতো। এবারে আমি সামটাকে ধরো ফ্লোটে নিয়ে নিলাম, ফ্লোট সাম, তাহলে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই বাই ফ্যাক্ট আই, বাস। আর কি করবে, তাহলে যখন 1 হবে 0 প্লাস 1 বাই ফ্যাক্ট 1, যখন 2 হবে যার আগে যোগ ছিল 2 বাই ফ্যাক্ট 2, যখন 3 হবে 3 বাই ফ্যাক্ট 3, বাস এরকম করে হবে। এইরকম করে নিচের ফ্যাক্টোরিয়ালটা জাস্ট যোগ হয়ে হয়ে চলে যাবে, না বুঝিনি? হ্যাঁ হ্যাঁ স্যার। কিছুই তো ছিল না, তোমার তো উপরে তো তুমি পারতে, ফ্যাক্টটাই করে দিলে আই ভ্যালু 1 হলে ফ্যাক্ট 1 মানে এটা হয়ে গেল আই ভ্যালু। হ্যাঁ তোমার এখানে কি আছে, 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল,
তার I যখন 1 হবে তখন কত ফ্যাক্টরিয়াল আমার দরকার? ফ্যাক্টরিয়াল 1 তাহলে ফ্যাক্ট 1। I যখন 2 হবে তখন কত ফ্যাক্টরিয়াল দরকার? ফ্যাক্ট 2 ফ্যাক্ট 0 চলতে থাকবে। ফ্যাক্ট 2 এর ফ্যাক্টরিয়াল দরকার। হুম। অংশমান এই যে ডান দিকে S ইউজ করলে যখন তুমি তখন S কে কি করতে হয়? ইনিশিয়ালাইজ করতে। হ্যাঁ, আর এখানে ফ্লোট করে নেবে, কেননা নিচে সবসময় বড় হবে ফ্যাক্টোরিয়ালটা, তাই ফ্লোট এটাকে না করলে ইন্টিজার বাই ইন্টিজার সব জিরো দেখিয়ে দেবে। ঠিক আছে, মানে মানে 1/1 এখানে 1 দেখাবে, তারপর 2 এখানে যখন নিচে 2 হয়ে যাবে 2 দেখাবে, 1 দেখাবে, কিন্তু 3 যখন 6 হয়ে যাবে 3 ফ্যাক্টরিয়াল তো 6 তখন 0 হয়ে যাবে। 3/6 মানে 0। তাই ফ্লোট করে দিলে কি হয়? 3/6 সমান 1/2 মানে হ্যাঁ, ফ্লোটে কনভার্ট হয়ে গেলে পুরো রেজাল্টটা ফ্লোটে হয়ে যাবে। ঠিক আছে, এবার বুঝে রেজাল্ট। হ্যাঁ, যেতে কনভার্ট করবে সেটাই লিখে দিলে হবে। দেখো আগে আগে দেখো, যদি আমি ভালো করে বোঝো দিলে বুঝতে পারবো। এটা F6 ধরো আমি n এর ভ্যালু 3 দিলাম, তাহলে এতটুকু সাম হবে তো? 1/(1) মানে 1, 2/(2) মানে 2, 3/(3) মানে 0.5, আর 3 এর 6 মানে 1 এর 2, 0.5, তাহলে 3.5 দেখাবে। দেখো 3 দিলে আমি 3.5 রেজাল্ট পাচ্ছি, 2.5, হ্যাঁ 2.5 রেজাল্ট পেলাম। কেন এটা 1, এটা 1, এটা যদি আমি এটা ফ্লোটটা না লিখতাম তাহলে ও কি করতো? ওই 3/6 কে 0 ধরতো, শুধু 2 দেখাতো, তাহলে তো আমার টার্মটা ঠিক হলো না। হ্যাঁ, ওটা তো বাদ দিয়ে দিল। 2 বাই তোমার এই যে 3/6 সমান 0। এবার 4 বাই যখন 24 হবে 0, 5 যখন সব 0 করে দেবে। সেই জন্য এটাকে ফ্লোট করলে তবে গিয়ে এক্সাক্ট আউটপুট পাবে। বুঝলে? হ্যাঁ স্যার। এবার তুমি টার্ম বেশি দাও, 6 অবধি দাও, এক্সাক্ট অ্যান্সার পাবে। তুমি সব করে দেখবে এক্সাক্ট অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা কঠিন কি ছিল গো? আমি তো তোমরা এই উপরেটা জানতে, তার সঙ্গে নিচে একটা ফ্যাক্টোরিয়াল জুড়ে দিয়েছিলাম, একটা ফাংশন বানিয়ে নেব, ফ্যাক্টোরিয়াল কল করে দেবো, নাকি না? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এরপরে যেটা আমরা শুরু করব, হ্যাঁ এরকম আরেকটা দেবো। চলো, write a program to calculate NPR, permutations, n factorial by r factorial. হ্যাঁ, সেটাই তো বললাম, সবই সোজা, পারলে এই যে তুমি বুঝে পেরেছো, সোজা লাগলো। এরকম প্রোগ্রাম তাহলে পেরে যাবো না? বুঝিনি? এটাকে বাদ দিয়ে F1 আর F2, F1/F2 দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, না না মানে পারবে তো? হ্যাঁ স্যার। ওই শিট পারবে তো? এটা হ্যাঁ কিছু নেই, এটা সোজা আছে। এটা মানে এমন কিছু কঠিন ব্যাপার নয় যে তোমার খুব কঠিন ব্যাপার হবে, সেরকম কিছুই নেই এর মধ্যে। আচ্ছা,
এবার যেটা শুরু করব সেটা হচ্ছে একটু অন্য জিনিস। আজকে শুরু করব না, জাস্ট আজকে ইন্ট্রোডাকশনটা দেব। রেকার্সিভ ফাংশন। রেকার্সিভ ফাংশন a function called by itself with terminating condition is called recursive function. মানে যে ফাংশন নিজে নিজেকে কল করতে পারে। মানে ধরো এরকম একটা f1 ফাংশন আছে, ধরো এই f1 এর ফাংশনের ভিতর থেকে তুমি যদি f1 কে কল করো তাহলে তো শুধু ইনফাইনাইট লুপ ঘুরবে, নাকি না? হ্যাঁ স্যার। তোমার f1 এলো, আবার f1 এর কাছে গেল, আবার f1 এক্সিকিউট করতে 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 এলো, আবার এরকম করলে শুধু ইনফাইনাইট লুপ ঘুরবে। এখানে কোনো না কোনো একটা কন্ডিশন থাকবে যেখানে এই ইনফাইনাইট লুপ থেকে বার হয়ে যায়, সেটাকেই আমরা বলবো টার্মিনেটিং কন্ডিশন। ঠিক আছে, সেটাকে কি বলবো? টার্মিনেটিং কন্ডিশন। যেমন ধরো একটা এক্সাম্পল বললাম, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the factorial of a number, factorial of a number using recursive function, using recursive function। একটা নাম্বারে ফ্যাক্টরিয়াল বার করতে হবে কি দিয়ে? আচ্ছা, তুমি আগে আমাকে বলো তো, জিরোর ফ্যাক্টরিয়াল কত? 1। 1 এর ফ্যাক্টরিয়াল কত? 1। এটাকে তুমি এরকম লিখতে পারো 1 ইনটু f0। হ্যাঁ 2 এর ফ্যাক্টরিয়াল কত? 2। আর এটাকে লিখতে পারো 2 ইনটু f1। f1 মানে তো 1। 3 ফ্যাক্টরিয়াল কত? 6। 6। এটাকে লেখা যায় না 3 ইনটু f2। f2 তো 2। 4 এর ফ্যাক্টরিয়াল কত? 1 থেকে 4 পর্যন্ত গুণ করলে কত হবে? তোমার তো 6 ছিল, 6 ইনটু 4 গুণ করলে 24 হবে। তাহলে কি লিখতে পারি? 4 ইনটু f3। সেখানে 5 এর ফ্যাক্টরিয়াল কত? 120। তাহলে 5 ইনটু 24। তাহলে n এর ফ্যাক্টরিয়াল কত হবে? n মাইনাস 1। হ্যাঁ কেন না 5 হলে 4 হয়, 4 হলে 3 হয়। তাহলে দেখো, তুমি যদি এইটুকু জানো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট রেকার্সিভ ফাংশন, এইটুকু জানো f0 সমান 1, এটা টার্মিনেটিং, আর fn সমান n ফর n ইনটু f অফ n মাইনাস 1, n ইনটু f অফ n মাইনাস 1, হ্যাঁ কি না? হ্যাঁ দেখো n এর ভ্যালু 1 বসাও, তাহলে 1 ইনটু f0 হচ্ছে না? n এর ভ্যালু 2 বসাও, 2 বসাও, 2 ইনটু f1 হচ্ছে না? n এর ভ্যালু 3 বসাও, 3 ইনটু f2 হচ্ছে না? 4 বসাও, 4 ইনটু f3 হচ্ছে না? এইটুকু জানলে আমি প্রোগ্রাম লিখতে পারবো। তা দেখো আমি কিভাবে লিখছি, লিখলাম হ্যাজ ইনক্লুড stdio.h, কোনো অসুবিধা না। লিখছি ইন ফ্যাক্ট, ওই
ওই ইন্ট এন। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে n এর ভ্যালু 0 হলে রিটার্ন 1। হ্যাঁ তাহলে ইফ n এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় রিটার্ন কত হবে? 1 1। এলস n এর ভ্যালু যদি 0 না হয় রিটার্ন কি হবে? n ইনটু f হবে n মাইনাস 1। হুম f মানে কি? ফাংশনের নাম। হ্যাঁ হুম তাহলে রিটার্ন n ইনটু ফাংশনের নাম কি? ফ্যাক্ট 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 n মাইনাস 1। বাস প্রোগ্রাম হয়ে গেল। আর মেন লিখবে সেই যেরকম মেন লিখতে একটা নাম্বার ইনপুট নিয়ে ফ্যাক্টকে কল করে দেবে। এর আগে যতগুলো আমরা ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম লিখেছি এইটুকু লিখে দিলেও তো। হ্যাঁ, হ্যাঁ চালাতে হবে না। দেখো ইন্ট নেম, ইন্ট এন নিলাম আর এফ নিলাম। দেখাচ্ছি কিভাবে কাজ হচ্ছে। প্রিন্ট এফ, এন্টার এ নাম্বার, স্ক্যান করলাম, পার্সেন্ট ডি ampersand of n, f equal to fact of n, factorial is f, factorial is n. নাও অংশমান এসো। এই ফ্যাক্টের ভিতর থেকে ফ্যাক্ট কল হচ্ছে বলে এর নাম কি? রেকার্সিভ ফাংশন। এই ফাংশনটার নাম কি? তার ভিতর থেকে আবার ফ্যাক্টকে কল করা হচ্ছে। এই ফাংশনের ভিতরে সেই ফাংশনকে কল করা হচ্ছে বলে কি বলে? হ্যাঁ, এবার তুমি কিভাবে কাজ করছে দেখো। ধরো এন্টার নাম্বার তুমি কত নেবে বলো? কত নেবে? এন এর ভ্যালু কত নেবে? যে কোনো একটা নাম্বার বলো। 5। তোমার এটা কি লাইনটা কি হলো? f equal to fact 5, হুম f equal to fact of 5। হ্যাঁ 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 কি না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে চলো 5 এখানে এলো। 5 কি 0? তাহলে কি হবে? মানে 5 ইনটু ফ্যাক্ট 4, তাহলে 5 ইনটু ফ্যাক্ট, আর ফ্যাক্ট 4টা কল হবে n এর ভ্যালু কত বলা হবে? 4 দিয়ে। 4 কি 0? তাহলে ফ্যাক্ট 4 এর ভ্যালু কত হবে? বাহ, ভারী গো। তাহলে কি হলো? 5 ইনটু ফ্যাক্ট 4 এর ভ্যালু হবে 4 ইনটু ফ্যাক্ট 3। হ্যাঁ ধরতে পারলে না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এটা হচ্ছে ফ্যাক্ট 4 এর ভ্যালু, 4 ইনটু ফ্যাক্ট 3। এবার বলো ফ্যাক্ট 3 ভ্যালু কি হবে? 5 into 4 into fact 2 বাহ, 5 ইনটু 4 ইনটু 3 fact ফ্যাক্ট 2। ফ্যাক্ট 2 ভ্যালু কত হবে? 5 into 4 into 3 into 2 into fact 1 বাহ, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু ফ্যাক্ট 1। ফ্যাক্ট 1 এর ভ্যালু কত হবে? না, দাও নেই তো। 1 ইনটু ফ্যাক্ট 0 হবে। তাহলে 5 ইনটু 4 ইনটু 2 ইনটু 1 ইনটু ফ্যাক্ট 0। এবার n এর ভ্যালু 0 হয়ে গেছে, শুধু 1, মানে আর রিকার্সিভ বন্ধ হয়ে গেল। এটাই বলে টার্মিনেটিং। তার মানে এখানে এই জায়গাটা 1 আসবে, কি দাঁড়ালো? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 1 1। বাস, এটাই তো 5 এর ফ্যাক্টরিয়াল। কিছু কঠিন আছে? না স্যার তোমার অঙ্কটা জানতে হবে। এই ফর্মুলাটা জানলে যে কোনো নাম্বার
হ্যাঁ ও কোশ্চেনই দিয়ে দেবে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ নাম্বার ইউজিং অ্যারে কার্সিভ ফাংশন। দেখো তোমার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো খুলে দেখো, আরো করাবো রিকার্সিভ ফাংশন এই একটা করাবো না, আরো করাবো, আরো 4-5টা করাবো। সেই 4-5টা থেকেই আসবে। এই ফ্যাক্টোরিয়াল দেয়, ফিবোনাচি সিরিজ দেয়, পাওয়ার দেয়, জিসিডি দেয়, এই 4-5টা দেয়, সেই 4-5টা করলেই হয়ে যাবে। জিসিডি চলো A11 দিই, তোমারই ভ্যালু দিই 5, ফ্যাক্টোরিয়াল ইজ 120। শুধু অঙ্কটা জানতে হবে, যদি অঙ্কটা তুমি বুঝে ফেলো, এটা দেখে দেখে তো কোডিং লিখে ফেললাম। আর এটা জানা এমন কিছু নয় যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল n ইনটু তার আগের নাম্বার ফ্যাক্টোরিয়াল এসে, হ্যাঁ 5 এর ফ্যাক্টোরিয়াল মিন্স 5 ইনটু 4 এর ফ্যাক্টোরিয়াল, এটা তো সবাই জানে। তাহলে n ইনটু f হবে n মাইনাস 1। আর আমি কি করে ফর্মুলা এলো দেখালাম তো। তাহলে তোমার মাইনাসে দিলে কি হবে, এখানেও যাবে না, এখানে তোমার কি হবে ওই ইনফাইনাইট রূপে ঘুরবে। তুমি এখানে একটা চেক করে নেবে, if যদি নেগেটিভ হয় তাহলে নট পসিবল, এর সেটাকে কল করে দেবে। এখানে জাস্ট এরকম করে লিখে দেবে, if n less than 0 factorial is not possible, printf factorial not possible। else লিখে দেবে, হয়ে গেল। ঠিক আছে, রান করো। যদি -4 দাও সে বলবে ফ্যাক্টোরিয়াল ইজ নট পসিবল। যদি 0 দাও তাহলে সে ফ্যাক্টোরিয়াল 1 দেবে। নেগেটিভ দিলে মানে এটাকে অফ করে ওই ইনফাইনাইট রূপে ঘুরবে। ওরকম হ্যাং করে গেল, মানে হ্যাং করে গেল, চালাতে পারলো না। বুঝতে পেরেছো? কি দিয়েছে? ইংলিশ। আরে ইংলিশ অনেক দেরি আছে, ইংলিশ তো শিখতে আমি শেখাইও না, ডেটা স্ট্রাকচারে গিয়ে শেখাই। বই পেয়ে যাবে, ওটা তুমি ট্রাই করো না, তুমি নেটে একটু দেখে নাও। ওই ইনসার্ট লাস্ট, ইনসার্ট ফার্স্ট, ইনসার্ট আফটার, ইনসার্ট বিফোর এইসব দিচ্ছে তো। কিন্তু ডিএসএ আমার ব্যাচে থাকবে ইংলিশ আছে তোমার, এরকম করে তুমি রান করাবে, এরকম আসবে ইনসার্ট লাস্ট, ইনসার্ট ফার্স্ট, হ্যাঁ ওইটাই আমি জানি। insert after a node value, insert before a node value, insert any position, delete from any position। এটা চলবে, মানে তুমি এক দিলে ধরো একে 1 দিলাম, একে 2 দিলাম, একে 3 দিলাম, একে 4 দিলাম, একে 5, ডিসপ্লে করে দেখো আমার লিঙ্ক লিস্টে 1 2 3 4 5 হবে। এবার ধরো তুমি ইনসার্ট ফার্স্ট মানে একের আগেও ইনসার্ট করবে, একের আগে ইনসার্ট করবে, ধরো 2 দিয়ে দিলে 11 দিয়ে দিলে, তাহলে ওই ডিসপ্লে করে দেখো একের আগে এসে ঢুকিয়ে দিবে। ইনসার্ট আফটার নোড ভ্যালু 4 দিলে ধরো তুমি নতুন নোটটা দিলে 44, ধরো তুমি চাইছো 3 এর পরেই 44টা ঢুকুক বা 2 এর পরে ঢুকুক, 2 এর পরে ডিসপ্লে করে দেখো 2 এর পরে 44 আছে। তুমি ইনসার্ট বিফোর আ নোড ভ্যালু, এনি পজিশন, ডিলিট এনি পজিশন, তো যা চাইবে। এটা ডেটা স্ট্রাকচারে পড়া, এটা তোমাদের সিতে নয়, এটা সি, হ্যাঁ এটা সি এর না, ঠিক আছে আমি ডেটা স্ট্রাকচারে দিয়ে দিচ্ছি কোডটা, কিন্তু এটা সি এর না, আমি সিতে পড়াই না।
হ্যাঁ, আমি আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও। আমি তো সহজ ভাষায় লিখে দিয়েছি একদম। শিখে পড়তে থাকবে, তাহলে আমরা আমাদের কাছে স্টুডেন্ট পড়তে আসবে না। সব যদি বইতে, সব যদি সব জায়গায় দেখেছে, যদি সহজ ভাষায় পেয়ে যায় সবকিছু, থোড়ি না আমার কাছে পড়তে আসবে। এখান দিয়ে দিলাম এলএল বলে লেখা আছে, হ্যাঁ, এলএল লিঙ্ক লিস্ট। না আমি কিছু পড়াই না, আর কিছু পড়াই না, এখন সব বন্ধ। মানে এই সেমিস্টার আমি আর কোনো স্টুডেন্ট কোনোভাবে নেব না। পরের সেমিস্টারের কথা পরে ভাবা যায়, ডিসেম্বরের পরে। এই সেমিস্টার আমি আর কোনো স্টুডেন্ট নেব না। ডেটা স্ট্রাকচার তো সেই প্রতি বছর ব্যাচ থাকে, ডেটা স্ট্রাকচার দুটো ব্যাচ আমার, একটা টুইস্ট, ও এগুলো অনেক আগের ব্যাচ। দেখলে না কটা ক্লাস হয়ে গেছে, মানে সপ্তাহে একদিন দিয়ে দিয়ে 9টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট আবার ডিসেম্বর, আমার সেমিস্টার সিস্টেমে যায়, একটা ডিসেম্বরে চলে আর একটা জুনে চলে, এরিয়া তো সব কিছু। হ্যাঁ, কি বলছো? আচ্ছা ঠিক আছে, ওকে।